সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বহু বছর পর সিলেটে এবার ঐতিহাসিক র্যালি বের করেছে জাতীয়তাবাদী যুব দল। আপনারা দেখতেই পাচ্ছেন, র্যালির শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার পাশেই রয়েছেন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি আমরা দেখলাম। এবং এর পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোগো সম্বলিত পতাকা আমরা দেখছি। তারপরেই কিন্তু তারেক রহমান প্রণীত যে ৩১ দফা রয়েছে, সেই ৩১ দফা দাবি সম্বলিত একটি বড় ব্যানার বহন করছেন নেতাকর্মীরা। অর্থাৎ চমৎকারভাবে কিন্তু এই বিশাল র্যালিটিকে সাজিয়েছেন এবং সিলেটের ইতিহাসে বহুদিন পর যুবদলের এরকম র্যালি দেখা গেল। এবং পরবর্তীতে র্যালির সম্মুখভাগে আমরা দেখছি মহানগর বিএনপির সভাপতি কয়েস লদী সাহেব, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ যুবদলের হাজার হাজার নেতাকর্মীদের আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে এই যে বিশাল এই বর্ণাঢ্য র্যালি বা মিছিল, এটি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। এবং আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তাদের মুখে একটাই কথা, দীর্ঘদিন দমন পীড়ন এবং নির্যাতনের ফলে তারা এই ধরনের র্যালি বা কর্মসূচি পালন করতে পারেননি। এবার নতুন করে যে বাংলাদেশ, অর্থাৎ ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে তারা বিশাল পরিসরে একটি র্যালি বের করেছেন সিলেট জেলা এবং মহানগর যুবদলের উদ্যোগে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। রীতিমতো বলা চলে যুবদলের যে র্যালিটি সেটি জনসমুদ্রে রূপ নিয়েছে এবং তাদের প্রত্যেকের মুখে একটাই কথা, সামনের জাতীয় সংসদ নির্বাচনে তারা ধানের শীষে ভোটের বিপ্লব ঘটাতে চান, ধানের শীষে মানুষকে পক্ষে ঐক্যবদ্ধ করতে চান এবং ধানের শীষে বিপুল ভোটে তারা বিজয় ছিনিয়ে আনতে চান এবং আগামীর দেশ পরিচালনায় তারেক রহমানকেই তারা দেশে ফিরিয়ে এনে সেই ক্ষমতায়, অর্থাৎ জনগণের সেবায় তারা নিয়োজিত করতে চান। এই প্রত্যয় নিয়ে, এই প্রত্যাশাকে সামনে রেখেই যুবদলের নেতাকর্মীরা তারা তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই র্যালিটি এখন পর্যন্ত চলছে। অর্থাৎ নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে র্যালিটি শুরু হয়েছিল সেটি এতটাই লম্বা, রেজিস্ট্রি মাঠ থেকে শুরু করে এখানে অর্থাৎ বন্দরবাজার কোর্ট পয়েন্ট পর্যন্ত এসেও কিন্তু র্যালির ব্যাপ্তি শেষ হচ্ছে না, আমরা যেমনটা দেখছি। এবং রীতিমতো মানুষের ঢল এই র্যালিতে নেমেছে, যেটি কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অর্থাৎ যে গণজোয়ার যুবদলের, সেটি দেখে বোঝাই যাচ্ছে সিলেট যুবদল আসলে কতটুকু ঐক্যবদ্ধ। এবং একটু আপনাদেরকে দেখাচ্ছে চাই, অপরদিকেও কিন্তু একদম সিলেটের অগ্রগামী স্কুল পেরিয়েও এই মানুষের ঢল, এই নেতাকর্মীদের ঢল, সেটি কিন্তু আমরা দেখছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সিলেটের রাজপথ বিএনপির এবং যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে এবং হাজার হাজার নেতাকর্মী এই বর্ণাঢ্য র্যালিটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে যুবদলের এই র্যালিটি সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই র্যালিটির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যুবদল সিলেট জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, রয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদী। তাদের নেতৃত্বে কিন্তু যুবদলের এই বিশাল র্যালিটি এগিয়ে যাচ্ছে। র্যালিটি কোর্ট পয়েন্ট বা বন্দরবাজার যে কালেক্টরেট জামে মসজিদ রয়েছে সেই পয়েন্টকে অতিক্রম করে আস্তে আস্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে হাজার হাজার নেতাকর্মী তারা অংশ নিয়েছেন এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে কিন্তু র্যালিটিকে সাজানো হয়েছে। শুরুতেই আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি। এবং পাশাপাশি রয়েছে তারুণ্যের অহংকার, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সেই তারেক রহমানের একটি ছবি আমরা দেখেছি। এবং এর পরপরই দেশ গঠনে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেই ৩১ দফা সম্বলিত একটি বিশাল ব্যানার আমরা দেখেছি। এবং এরপরেই কিন্তু নেতৃবৃন্দ তারা আরও একটি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর
সম্বলিত একটি ব্যানার তারা হাতে নিয়ে প্রথমেই আমরা সিনিয়র নেতৃবৃন্দকে দেখেছি, এরপরেই আমরা যুবদলের কর্মীদের দেখেছি তারা এই বিশাল র্যালিটি নিয়ে আস্তে আস্তে শহীদ মিনারের দিকে অগ্রসর। এখানে হাজারো নেতাকর্মী কিন্তু এই বিশাল র্যালিটিতে তারা অংশগ্রহণ করেছেন। মোটামুটি বলা চলে সিলেটে এই বেশ কয়েক বছরের ইতিহাসে এটি যুবদলের সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য র্যালি ছিল। দর্শক, এই র্যালি থেকে যুবদলের সেই র্যালিটি থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আপনাদেরকে আমি নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সিলেট 2 এর পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি।